নির্বাচন যত ঘনিয়ে আসছে ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমরা যুদ্ধ অবস্থায় আছি। এ বাস্তবতা মনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। ষড়যন্ত্রকারীরা এ সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। সোমবার 17 মার্চ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ সম্মুখ সারির মানুষ, তাদের অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। আইন যথাযথভাবে প্রয়োগ করা গেলে, শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা গেলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে পুলিশকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অতীতে পুলিশ খারাপ মানুষের প্রভাবে শিকার হয়, কিন্তু এখন আলোকিত বাংলাদেশ গড়ার দায়িত্ব তাদের কাঁধে। তিনি এ সময় আরও জানান, বাংলাদেশ এক বিশাল সম্ভাবনার দেশ, কিন্তু সেই সম্ভাবনা আমরা এখনও বাস্তবে রূপ দিতে পারিনি। জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। এছাড়া মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম বক্তব্য রাখেন। নতুন বাংলাদেশের স্বপ্ন ও বাস্তবতা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামনে বিশ্বের নেতৃত্বে পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।